হ্যালো বন্ধুরা, এখন আমরা জানব অধিবৃত্তের প্রকারভেদ বা প্রকারভেদের অক্ষীয় অবস্থান সম্পর্কে। অধিবৃত্তের সাধারণত কোনো প্রকারভেদ বলতে আসলে কিছু নাই। আমরা অধিবৃত্তের যে সমীকরণ নিয়ে জানবো এবং অধিবৃত্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব। সেজন্য আমাদের অধিবৃত্তের যে অ্যাক্সিয়াল ওরিয়েন্টেশন বা অক্ষীয় অবস্থান সেটি যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের সমস্যার প্রায় অনেকটা বড় অংশই আমাদের জন্য সমাধান হয়ে থাকবে। আমরা বুঝে যাব আসলে আমরা কোন প্রকারের অধিবৃত্ত নিয়ে কথা বলছি এবং সে অনুযায়ী আমরা অধিবৃত্তের সমীকরণ এবং তার সম্পর্কিত বিভিন্ন যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে খুব দক্ষভাবে আমরা কাজ করে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এখন আমাদের যে পরাবৃত্ত সম্পর্কে জেনেছি, তখন আমরা জেনেছি পরাবৃত্ত এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এই দিকেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। এখানে আমরা জেনেছিলাম যে y² = 4ax যে পরাবৃত্তের প্রমিত সমীকরণ, সেখানে a এর মানের ভিন্নতার কারণে এই অক্ষীয় অবস্থানগুলো নির্ধারিত হয়। একইভাবে আমরা যখন উপবৃত্ত জেনেছি তখন আমরা এরকম এক প্রকার উপবৃত্ত দেখেছি, আবার এই যে উল্লম্ব অক্ষ এই অক্ষ বরাবর এভাবে বিন্যস্ত উপবৃত্তটিকেও দেখেছি। তো একইভাবে অধিবৃত্ত এই অক্ষীয় যে ওরিয়েন্টেশনের সাপেক্ষে দুইভাবে অবস্থান করতে পারে। এক, এর যে আর অক্ষ আমরা জেনেছি, সেই আর অক্ষ কোন অক্ষটি এক্স অক্ষ না ওয়াই অক্ষ তার উপর ভিত্তি করে অধিবৃত্ত দু প্রকার হয়। তো এখানে আমাদের যে অধিবৃত্তটি আমরা দেখতে পাচ্ছি সেই সংজ্ঞানুসারে আমাদের আর অক্ষটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি আমাদের আর অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিস, এবং এটি হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ বা কনজুগেট অ্যাক্সিস, অনুবন্ধী অক্ষ। তো আমাদের যদি আর অক্ষ এক্স অক্ষ হয় তাহলে অধিবৃত্তের আকার হবে এভাবে, এবং আমাদের যদি অনুবন্ধী অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ হয় তখন এই একই আকৃতি বজায় থাকবে। কিন্তু যদি তা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আর অক্ষ এবং এক্স অক্ষের অবস্থান পরিবর্তন হয়ে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষের অবস্থান পরস্পর পরিবর্তন হয়ে যায়, তখন অধিবৃত্তটি আর আমাদের এই পাশাপাশি এক্স মানে ওয়াই অক্ষের দুপাশে থাকবে না, তখন এক্স অক্ষের দুপাশে এভাবে ঊর্ধ্বমুখী একটি এবং নিম্নমুখী আকারে অবস্থান করবে। তো এভাবে করে আমরা যখন অধিবৃত্তের প্রমিত সমীকরণ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে অধিবৃত্তের এই যে দুটি আকার দেখতে পাচ্ছি এর আকার ভিন্ন ভিন্ন কেন হয়, এবং এই যে অক্ষীয় অবস্থান দেখতে পাচ্ছি এই অক্ষীয় অবস্থান ভিন্ন ভিন্নভাবে কিভাবে সজ্জিত হয়।